স্বৈরাচার বিরোধী আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছিলেন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান এটিএম তুরাব। শহীদ এই সাংবাদিকের সম্মানার্থে তার নাম অনুসারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে শহীদ তুরাব স্ট্যান্ড আনুষ্ঠানিকভাবে উন্মোচিত করা হয়। বিস্তারিত নাহিয়ান আরেফিনের প্রতিবেদনে। সাংবাদিক এটিএম তুরাব পেশায় দৈনিক নয়া দিগন্তের সিলেট বিভাগের ব্যুরো প্রধান। জুলাই অভ্যুত্থানের সময় নিরীহ ছাত্র জনতার উপর আওয়ামী সরকারের চালানো অত্যাচারের বিরুদ্ধে কলম হাতে তিনি ছিলেন সোচ্চার। গেল বছরের ১৯ জুলাই সকালে অন্যান্য দিনের মতোই তিনি বের হয়েছিলেন সংবাদ সংগ্রহ করতে, কিন্তু কে জানতো শেষবারের মতো ঘর থেকে তিনি বেরিয়েছিলেন সেদিন। পুলিশের গুলিতে নিহত হন জাতির এই বিবেক। অসঙ্গতি আর অনিয়মের বিরুদ্ধে থেমে যায় তার প্রতিবাদী কলম। তবে তার আত্মত্যাগ যায়নি বিফলে। তার মৃত্যুর ১৫ দিনের মধ্যেই স্বৈরাচার শাসকের কবল থেকে মুক্ত হয় দেশ। মুক্ত বাতাসে দেশের মানুষ নিতে পারে নিঃশ্বাস। আর এই অর্জন যে তুরাবের মতো অসংখ্য শহীদের আত্মত্যাগে অর্জিত হয়েছে, সেটি বলতে কোনো বাধা নেই। জুলাই অভ্যুত্থানে যেসব শহীদদের আত্মত্যাগের কারণে এসেছিল বিজয়, সেই শহীদদের যথাযথ সম্মাননা দিতে কমতি রাখছে না সরকার। সেই ধারাবাহিকতায় এবারের সম্মাননা পেলেন শহীদ সাংবাদিক তুরাব। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ করা হয়েছে তার নামানুসারে। গ্যালারির নাম করা হয়েছে শহীদ তুরাব স্ট্যান্ড। চলতি বছরের প্রথম টেস্ট বাংলাদেশ খেলছে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে। আর শহীদ এই সাংবাদিককে সম্মাননা জানাতে বেছে নেওয়া হলো ম্যাচের আগের দিনটিকে, যাতে করে দর্শকেরা ম্যাচের প্রথম দিন থেকে শহীদ তুরাব স্ট্যান্ডে বসে দেখতে পারেন বাংলাদেশের খেলা। তুরাবের নামে স্টেডিয়ামের গ্যালারি নামকরণের দাবিটি উঠেছিল গত ৬ জানুয়ারি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির কাছে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃত্ববৃন্দ। সেই আবেদন রেখেছে বিসিবি, জানিয়েছে সাহসী এক শহীদ সাংবাদিকের প্রতি শ্রদ্ধা। শহীদ সাংবাদিক তুরাবের নামে গ্যালারির নামকরণ হওয়াতে স্থানীয় গণমাধ্যম কর্মীরাও বেশ আনন্দিত। সিলেটে প্রথমবারের মতো শহীদ আবু তুরাব, যে আমাদের সহকর্মী ছিল, এই জুলাই আগস্টের আন্দোলনে আসলে নির্মমভাবে আসলে তার সে শহীদ হয়েছে। তো দীর্ঘদিনের দাবি ছিল যে বিভিন্ন জায়গায় যেহেতু জুলাই আগস্টের শহীদদের নামে বিভিন্ন ধরনের স্থাপনা বা বিভিন্ন জিনিসের নামকরণ করা হচ্ছে, সিলেটের জন্য সেই রকম কিছু একটা হয়। এবার যেহেতু বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে শহীদ আবু তুরাবের নামে একটি স্ট্যান্ড করা হয়েছে, এটা নিশ্চয়ই এটা সাধুবাদ পাওয়ার যোগ্য বিসিবির, এবং এই ম্যাচগুলো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সম্প্রচারিত হবে। সুতরাং এই নামটা দেশ এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, এটাই আসলে আমাদের প্রত্যাশা। শহীদ আবু তুরাব আমাদের সহকর্মী, ছোট ভাই। প্রত্যেকের দাবি ছিল যে শহীদ আবু তুরাবের নামে যদি বিভিন্ন জায়গায় তোরণ বা অনেক কিছু করা হয়, টিভি মিডিয়া ইদানিং এই দাবিটি সুনজরে নিয়ে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যে তার নামে যে স্ট্যান্ড করেছে, এটার জন্য আসলে সিলেটের আপামর জনসাধারণের সাথে আমরাও সহকর্মী হিসাবে আমরা খুবই গর্বিত এবং আনন্দ উপভোগ করছি। বাংলাদেশ জিম্বাবুয়ে সিলেট টেস্ট যেখানে ভিন্ন মাত্রা যোগ করছে, সেখানে তুরাবের নামে গ্যালারি হওয়াতে সকলের মতোই আনন্দিত মাঠ কর্মীরাও। সে সাংবাদিক ছিল এবং শহীদ হয়েছে, আমাদের কাছে সে ভালো এবং ভালো লাগছে। তার নামে গ্যালারি হয়েছে, এটা ভালো। সবাই যেন মর্যাদা পায় এই দেশের জন্য। নুরুল আফসার, নয়া দিগন্ত।